প্রিয় বন্ধুরা, তোমরা আজকের এই হেডলাইন্সে তোমরা দেখতে পাচ্ছ যে স্নাতকোত্তর শিক্ষক পোস্টিং নিয়ে অনিয়ম শিক্ষা দপ্তরের। ঠিক আছে, তো এই একটা ট্যাগলাইন দিয়ে দর্পণ প্রতিনিধি পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। তো তোমরা জানো যে বিগত কিছুদিন হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এসটিপিজিডি পোস্টিং কিন্তু দিয়েছে। তো দুটি দফায় তারা পোস্টিং দিয়েছে। তো এই পোস্টিং নিয়ে ইতিমধ্যে কিন্তু জয়েনিং চলছে। 1 জুলাই থেকে তাদের 6 জুলাইয়ের মধ্যে জয়েনিং করতে নির্দেশ দেওয়া হয়েছে। তো এ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে শিক্ষা দপ্তরের তরফ থেকে, যেটা কিনা দর্পণ পত্রিকায় উঠে এসেছে। তো এখন এখানে উল্লেখ করা হয়েছে গত 29 জুন 796 জন স্নাতকোত্তর অর্থাৎ পিজিটি শিক্ষক শিক্ষিকাদের পোস্টিং কিন্তু সংক্রান্ত একটা আদেশ প্রকাশ করেছে বিদ্যালয় শিক্ষা দপ্তর। ঠিক আছে, তো 30 জুন থেকে 6 জুলাইয়ের মধ্যে জয়েনিং করতে নির্দেশ দেওয়া হয়েছে। এখানে বিশাল সমস্যা তৈরি হয়েছে। তো যারা একদম নতুন চাকরি প্রাপক তাদের অনেকেই 30 জুন কর্মক্ষেত্রে যোগ দিয়েছে। যারা দীর্ঘদিন শিক্ষকতায় চাকরিতে নো অবজেকশন নিয়ে এসটিপিজিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন তাদের বেশিরভাগই কিন্তু এখনও চাকরিতে যোগ দিতে পারেনি। তো কেন পারেনি? টেকনিক্যাল রেজিগনেশনের কারণে। তাদের টেকনিক্যাল রেজিগনেশন অ্যাকসেপ্ট করলে কিন্তু তারা জয়েনিং করতে পারবে, নতুবা জয়েনিং কিন্তু করতে পারবে না। তো এ নিয়েই সমস্যাটা তৈরি হয়েছে। তো এখানে কারণ তাদের কাজে যোগদান করতে হলে তাদেরকে টেকনিক্যাল রেজিগনেশন দিতে হবে এবং দফতর কর্তৃক তা কিন্তু গৃহীত হতে হবে। দফতর অ্যাকসেপ্ট করলেই কিন্তু তা গ্রাহ্য হবে, নতুবা কিন্তু জয়েনিং করতে পারবে না। তো শিক্ষা দফতর এখনও টেকনিক্যাল রেজিগনেশন অনুমোদন করেনি। এক্ষেত্রে বহুদিন ধরে শিক্ষকতা চাকরি করা সত্ত্বেও তারা সিনিয়রিটির দিক থেকে পিছিয়ে যাবেন। ঠিক আছে, তোমরা জানো সরকারি চাকরির ক্ষেত্রে, ঠিক আছে, অর্থাৎ সিনিয়রিটির একটা কিন্তু বিষয় কিন্তু এক্ষেত্রে থাকে। প্রমোশনের ক্ষেত্রে এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট, আমরা সবাই জানি এটা। তো পাশাপাশি তারা কিন্তু বেতন বৈষম্যের দিক থেকেও তারা কিন্তু শিকার হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ জানুয়ারি মাসের 2 তারিখ থেকে জুলাই মাসের 1 তারিখের মধ্যে যোগদান করলে বার্ষিক ইনক্রিমেন্ট পরবর্তী বছরের 1 জানুয়ারি অর্থাৎ জুলাই মাসের 1 তারিখে তা কিন্তু লাগু হয়ে যায়। তো শিক্ষা দপ্তরের সূত্রে খবর হলো এখানে এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে যে মুষ্টিমেয় কয়েকজনের টেকনিক্যাল রেজিগনেশন অনুমোদন করেছেন। টেকনিক্যাল রেজিগনেশন দেওয়া বাদবাকিরা আগামী 6 জুলাইয়ের মধ্যে চাকরিতে জয়েন করতেন পারবেন কিনা তা নিয়ে একটা সন্দেহ দেখা দিয়েছে। তো এখানে একটি বিশেষ উল্লেখ্য বিষয় হলো 796 জন স্নাতকোত্তর শিক্ষক শিক্ষিকাদের বেশিরভাগকেই পোস্টিং দেওয়া হয়েছে সেই সমস্ত বিদ্যালয়ে যেখানে কিনা সংশ্লিষ্ট বিষয়ে আগে থেকে কিন্তু শিক্ষক ছিলেন একাধিক বিষয়ে। অর্থাৎ এই যে 796 জন স্নাতকোত্তর পিজিটি শিক্ষকের পোস্টিং, বেশিরভাগ পোস্টিং কিন্তু দিয়ে দিয়েছেন যে সমস্ত বিদ্যালয়ে আগে থেকে এসব বিষয়ের কিন্তু শিক্ষক ছিল, এরকম একটা তথ্য এখানে তুলে ধরা হয়েছে। তো আগরতলা ও আগরতলা কাছাকাছি এবং মফস্বল অর্থাৎ গ্রাম শহরের যে বিদ্যালয়গুলিতে আগে থেকে কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে বিষয় শিক্ষক থাকা সত্ত্বেও আরও শিক্ষক কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, অর্থাৎ যে স্কুলে শিক্ষকের অভাব বা বিষয় শিক্ষকের সাবজেক্ট টিচার অভাব ওই স্কুলে কিন্তু দেওয়া হয়নি, এরকম একটা মন্তব্য এখানে তুলে ধরা হয়েছে। তো ওই সমস্ত বিদ্যালয়গুলোকে কিন্তু বঞ্চিত করা হয়েছে। এমন কিছু বিষয় শিক্ষককে তাদের সুবিধাজনক বিদ্যালয়ে পোস্টিং দেওয়া হয়েছে যেখানে সেই বিষয় পড়ানো না বা সেই বিষয় নিয়ে পড়াশোনা করার মতো কোনো ছাত্রছাত্রীই নেই। ঠিক আছে, তো যে বিষয়ে যে স্কুলে সাবজেক্টই নেই বা সাবজেক্ট থাকলেও স্টুডেন্ট নেই ওইসব বিদ্যালয়ে ওইসব শিক্ষককে কিন্তু পোস্টিং দিয়ে দেওয়া হয়েছে, এখানে এটাই বলা হয়েছে। তো উত্তর ত্রিপুরা জেলার বিদ্যালয়গুলিতে বিষয় শিক্ষকের সবচেয়ে বেশি অভাব। ঠিক আছে, উত্তর ত্রিপুরা জেলায় বিদ্যালয়গুলোতে সবচেয়ে বেশি অভাব। ঠিক আছে, তো অথচ সেখানে বিষয় শিক্ষকের পোস্টিং দেওয়া হয়েছে সবচেয়ে কম। তো আগরতলা শহরের যে বিদ্যালয়গুলি রয়েছে সেগুলিতে পোস্টিং কিন্তু দেওয়া হয়েছে যেখানে আগে থেকে কিন্তু বিষয় শিক্ষকের অভাব ছিল না। বিষয় শিক্ষক কিন্তু রয়েছেন আগরতলা বিদ্যালয়গুলিতে বা আগরতলার কাছাকাছি যে বিদ্যালয়গুলো রয়েছে শহরের কাছাকাছি সেই বিদ্যালয়গুলিতে কিন্তু আগে থেকে কিন্তু বিষয় শিক্ষক ছিলেন। তো সেগুলিতে পুনরায় দেওয়া হয়েছে, এ নিয়ে এখানে তুলে ধরা হয়েছে। তো আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু মোট 434টি সরকারি দ্বাদশ শ্রেণী হায়ার সেকেন্ডারি বিদ্যালয় কিন্তু রয়েছে। ঠিক আছে, অনেকগুলো কিন্তু বিদ্যালয় কিন্তু পরিকাঠামো উন্নয়ন নেই, শিক্ষক ছাড়া অপরিকল্পিতভাবে কিন্তু দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করা হয়েছে। তো ওই সমস্ত বিদ্যালয়ে কিন্তু যদি পোস্টিংগুলিকে দেওয়ার সুযোগ থাকলেও কিন্তু দেওয়া হয়নি, যার কারণে ওইসব বিদ্যালয়ে কিন্তু শিক্ষকের সাবজেক্ট টিচার অভাব কিন্তু থাকছেই বা থেকেই যাচ্ছে কিন্তু। ঠিক আছে, তো সাবজেক্ট টিচার না থাকলে ওইসব বিদ্যালয়ে ওই বিষয়ের প্রতি আগ্রহ ছাত্রছাত্রীদের কমে যায়, যার কারণে ওই বিষয়গুলো নিয়ে ছাত্রছাত্রীরা আর পড়তে চায় না। ঠিক আছে, তো এছাড়া এখানে বলা হয়েছে
সেখানে বিষয় শিক্ষক দেওয়া হয়নি। সুকান্ত একাডেমি, মহানদী তুলসীপতি গার্লস স্কুল, নতুননগর গার্লস, উমাকান্ত ইংলিশ মিডিয়াম, বাণীবিদ্যা শহর, শহরতলির এবং জাতীয় সড়কের পাশে অবস্থিত বিদ্যালয়গুলিতে প্রয়োজনীয় তুলনায় বেশি শিক্ষক শিক্ষিকা থাকা সত্ত্বেও আরও বেশি শিক্ষকের পোস্টিং দেওয়া হয়। অথচ দ্বাদশ শ্রেণীতে উন্নীত হওয়া নতুন স্কুলগুলিতে যেখানে সমস্যা রয়েছে, আদৌ বেশি শিক্ষক নেই, সেইগুলিতে কিন্তু দেওয়া হয়নি। ঠিক আছে, তো এখানে এটাই বলা হয়েছে। তো বিদ্যালয় শিক্ষা দপ্তরে কর্মরত শিক্ষকদের টেকনিক্যাল রেজিগনেশন অনুমোদনের টালবাহানা এবং বিদ্যালয়গুলিতে পোস্টিং দেওয়ার ক্ষেত্রে ব্যাপক অনিয়মে কলকাঠি কারা নেড়েছেন সেই বিদ্যালয়ে বিদ্যালয় শিক্ষামন্ত্রী, সর্বোপরি মুখ্যমন্ত্রী যথাযথভাবে তদন্ত করে দেখবেন কি না এবং এক্ষেত্রে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, তাই এখন দেখার বিষয়। তো এটা এখানে বলা হয়েছে। তো তোমরা জানো যে শিক্ষকতার চাকরির ক্ষেত্রে তোমরা যদি আগে যদি কেউ চাকরি করে থাকে এডুকেশন ডিপার্টমেন্টে এনওসি নিয়ে, তারা যদি আবার পিজিটি পরীক্ষা দিয়ে পাশ করে পিজিটিতে জয়েন করে, এক্ষেত্রে টেকনিক্যাল রেজিগনেশন কিন্তু খুবই একটা মূল্যবান। ঠিক আছে, সার্ভিস কাউন্টিংয়ের ক্ষেত্রে খুবই মূল্যবান, সিনিয়রিটির দিক থেকে কিন্তু খুবই মূল্যবান। তো এই ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে কিন্তু দপ্তর কিন্তু টেকনিক্যাল রেজিগনেশন দিয়ে দিয়েছে, ইতিমধ্যেই দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এই নিয়ে। তো অনেকেই হয়তো আজকে থেকে যারা ইন সার্ভিস টিচার তারা আজকে থেকে অনেকেই জয়েন করা শুরু করে দিয়েছেন। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য। তো নতুন নতুন টিচার স্যাররা ম্যাডামরা নতুন নতুন বিদ্যালয়ে জয়েন করছেন, অনেকে হয়তো পুরনো ইন সার্ভিস, আবার অনেকে হয়তো নতুন জব পেয়েছেন। তো তাদেরকে অসংখ্য অসংখ্য অভিনন্দন। তো এই বলে আজকে ভিডিওটা এখানে আমরা সমাপ্ত করছি।